হিজর বর্তমান সৌদি আরবের মাদায়েন সালি, একটি প্রাচীন শহর যা নবী সালেহ আলের কাউম সামুদের আবাস ছিল। কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহর অবাধ্য হওয়ার পর তাদের উপর ভয়ঙ্কর শাস্তি নেমে এসে শহরটি ধ্বংস হয়ে যায়। পাথরের পাহাড়ে খোদাই করা বাড়িগুলো এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী কেউ রাতে সেখানে অবস্থান করার সাহস করেনি। হিজরি 425 সনের এক গ্রীষ্মকাল দামেস্ক থেকে ইয়েমেনগামী কাফেলা মদিনায় বিরতি নিয়ে দক্ষিণমুখী হচ্ছিল। কাফেলার নেতা ইবনে হারিস ছিলেন অভিজ্ঞ ব্যবসায়ী, কিন্তু তার সাথে ছিল এক যুবক আব্দুর রহমান, যিনি ছিলেন কৌতূহলী ও নির্ভীক। মদিনার এক পুরো আলেম কাফেলাকে সতর্ক করলেন, হিজরের পথে রাত কাটিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থান অতিক্রম করার সময় সঙ্গীদের বলেছিলেন কেঁদে যেতে, কারণ এটি আল্লাহর শাস্তিপ্রাপ্ত জাতির ভূমি। কিন্তু আব্দুর রহমান মনে মনে হাসলেন, কিছু প্রাচীন ধ্বংসাবশেষ দেখে ভয় পাওয়ার কি আছে। সন্ধ্যার আগেই কাফেলা হিজরের প্রান্তে পৌঁছাল। ইবনে হারিস চাইছিলেন পরের গ্রামে গিয়ে থামতে, কিন্তু পানির অভাব ও ক্লান্তির কারণে কয়েকজন ব্যবসায়ী এখানে রাত কাটানোর প্রস্তাব দিলেন। পাহাড়ের গায়ে খোদাই করা ঘরে তারা আশ্রয় নিল। মধ্যরাতে আব্দুর রহমান ঘুম ভেঙে দেখল দূরে এক অদ্ভুত আলোর বিন্দু, যা ধীরে ধীরে নড়ছে। কানে আসছিল আতশ আতশ, আগুন আগুন। কণ্ঠস্বর যেন পাথরের দেয়ালের ভেতর থেকে সেই মশাল হাতে বাইরে বেরিয়ে গেল। এক সরু গুহার মুখে দাঁড়িয়ে অন্ধকারের ভেতর তাকাতেই শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বয়ে গেল। দুটি লালচে চোখ স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ একটি কালো ছায়ামূর্তি বেরিয়ে এলো, মানুষের চেয়ে লম্বা, কিন্তু মুখে কোনো বৈশিষ্ট্য নেই, কেবল জ্বলন্ত লাল চোখ। কণ্ঠ যেন বহুজনের একসাথে কথা বলা। তুমি আমার ভূমিতে ঠুকেছ, বিনিময় দাও, নইলে প্রাণ দাও। আব্দুর রহমান সাহস করে বলল, তুমি কে? ছায়াটি হাসল, আমি সামুদের শেষ সন্তান। আল্লাহর শাস্তি থেকে পালাতে পেরেছি, কিন্তু দুনিয়ায় বন্দী হয়েছি। সেই প্রস্তাব দিল, যদি আব্দুর রহমান তার সাথে চুক্তি করে তবে তাকে অসীম ধন সম্পদ দেবে, কিন্তু শর্ত প্রতিদিন কোরআন না পড়ে এক রাত কাটাতে হবে। আব্দুর রহমান ভয় পেয়ে ইবনে হারিসের তাঁবুতে দৌড়ে গেল। ইবনে হারিস সঙ্গে সঙ্গে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলেন। মুহূর্তেই বাইরে তীব্র ঝড় বয়ে গেল। গুহার দিক থেকে চিৎকার শোনা গেল, ওই নাম, ওই আলো, বন্ধ করো। কোরআনের শব্দ যত জোরালো হচ্ছিল, লাল চোখ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ভোর হলে কাফেলা দ্রুত সেখান থেকে চলে গেল। মদিনায় ফিরে আব্দুর রহমান বুড়ো আলেমের কাছে গিয়ে সব ঘটনা বলল। আলেম কেঁদে বললেন, এটি তোমার জন্য সতর্কবার্তা ছিল। যে জাতি আল্লাহর অবাধ্য হয়েছিল তাদের ভূমি আজও অশুভ শক্তির আশ্রয়, কিন্তু আল্লাহর কালাম যে কোনো অন্ধকারের চেয়ে শক্তিশালী। এই গল্প থেকে এই শিক্ষা পেলাম যে আল্লাহ যে স্থানের উপর শাস্তি দিয়েছেন সেখানে নির্ভয়ে থাকা উচিত নয়। কোরআনের আলো যে কোনো শয়তানি ও জিনের শক্তি দূর করে, আর কৌতূহল কখনো কখনো বিপদের দরজা খুলে দেয়।